কেন দিল? রাসূলের দাওয়াত যাতে বন্ধ হয়ে যায়। এর মধ্যে যখন প্রস্তাব রাখলাম, খুব সংক্ষিপ্ত প্রস্তাবগুলো বলি। নবী, তুমি দুঃখ পেও না, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও। আমি আল্লাহ তোমাকে আবার ওই মদিনা থেকে বীরের বেশে আবার মক্কায় নিয়ে আসবো। এই আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। কারীমের কথা শোনার জন্য উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আগত মুহতারাম মুকাররম আমার প্রাণের প্রিয় সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত হয়েছেন বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী, ময়দানে বসেছেন, উপস্থিত হয়েছেন বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, উপস্থিত হয়েছেন সিফা সালা আন্দোলনের অন্যতম সদস্য, তারুণ্যের উচ্ছ্বাস খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমার প্রাণের প্রিয় কলিজার টুকরা যুবক বন্ধুরা, অতি আদরের স্নেহাস্পদ কচিকাঁচা নয়নের মণিরা, পর্দার আলে পরম শ্রদ্ধের সুশিক্ষিতা, সকল গুণে গুণান্বিত, অবলা সবলা, দিনদার ইমানদার, সম্মানিত শ্রদ্ধেয়া দিনা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় রিঙ্গানো সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকর আদায় করছি, যেমনি দয়া করে মায়া করে আপনাকে আমাকে এই কনকনে শীতের মধ্যে সুন্দর একটি পরিবেশে, জান্নাতের বাগানে, কোরআনের তাফসিরে, মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে, জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করেছেন। সেই মহান রবের দরবারে কালেমাতের শুকর আদায় করি, জোরে সোরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান মুবারাকান ফীহি, তাইয়িবান মুবারাকান, ইয়া রাব্বি ইয়া রাব্বি লাকাল হামদু লাকাল হামদু কামা ইয়ানবাগি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহর প্রশংসার পাশাপাশি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন, বিশ্ব সভার সভাপতি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম। সকলে একবার জবান ছেড়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ যার সুন্নিত কণ্ঠে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের সকলেরই পরিচিত মুখ, এই শাহজাদপুর উপজেলার কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিরাজি সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা দান করুন, আমিন। ইলমে আমলে আল্লাহ তাআলা তাকে তারাক্কি দান করুন, বলেন আমিন। আমিন। কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ ফজলুল করিম বিন রেজা সাহেব, আল্লাহ তাকেও হায়াতে তৈয়বা দান করুন, আমিন। আমি আমার আলোচনার শুরুতে মোবারকবাদ জানাচ্ছি অত্র এই মাদ্রাসার যিনি সম্মানিত মুহতামিম, যিনি অক্লান্তিক পরিশ্রম করেছেন আমার বন্ধুদেরকে নিয়ে, অত্র এলাকাবাসীকে নিয়ে, বিশেষ করে মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি, এলাকাবাসী, ময় মুরব্বী, যাদেরকে নিয়ে এত সুন্দর একটি পরিবেশ যে উপহার দিল, অত্র এলাকার
কমিটি এবং আয়োজকদের ডাকে সাড়া দিয়ে যারা টাকা পয়সা বুদ্ধি মেধা লাইট মাইট প্যান্ডেল খাবার সহ যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সকলকে উত্তম জাযা এবং খায়ের দান করুন। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। উপস্থিতি, রাত এখন বেজে গেছে 11টা। অধিক রাত পর্যন্ত কথা বলার অভ্যাস আমার নেই, আর আপনাদেরকে আমি কষ্ট দিতে চাচ্ছি না। ওয়াজ শোনা মুস্তাহাব, আর ফজরের নামাজ পড়া হলো ফরজ। যেহেতু আমাদের ঘুমাতে হবে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। যেহেতু মাদ্রাসার মাহফিল একটু কালেকশন থাকে, বিভিন্ন কিছু থাকে, এই জন্য মূলত একটু দেরি হয়ে গেছে আমার উঠতে। এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত সকলের কাছে। পাশাপাশি আপনাদের যাতে কষ্ট না হয়, খুব মুক্তাসার কয়েকটি কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করতে চাই ইনশাআল্লাহ। আপনারা কি থাকতে রাজি আছেন? ইনশাআল্লাহ। না চলে যাবেন? থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের গ্রামের মেহমান, আর আপনারা সকলে হলেন মেজবান। মেহমান বাড়িতে আসার পরে যদি মেজবান পালিয়ে চলে যায়, ওই বাড়িতে কি আর মেহমান আসে? তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি, যতক্ষণ আমি কথা বলবো এখান থেকে আখিরি মোনাজাত না করে, দোয়া না করে কেউ যাব না ইনশাআল্লাহ। উপস্থিতি, অনেক দূর থেকে এসেছি, আপনারাও এসেছেন। আপনারা আসছেন কিছু শোনার জন্য, আর আমরা এসেছি কিছু বলার জন্য। শোনার এবং বলার কোনো যোগ্যতা বা আমাদের নেই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি মুনীব। আমাদের রব যদি আমাদেরকে কথা বলার তৌফিক দেন, তাহলে বলতে পারবো, শুনতে পারবো ইনশাআল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। উপস্থিতি, কোরআনুল কারীমের কথা যত শোনা যায় তত মুমিন ব্যক্তিদের জন্য ফায়দা হয়। কোরআন যত শুনি তত শুনতেই মনে চায়। কোরআন শুনতে আমাদের সকলের ভালো লাগে, ঠিক না? ভালো লাগে কেন? কোরআন শুনতে ভালো লাগে কেন? বই পড়তে এত ভালো লাগে না, কিন্তু কোরআন শুনতে এত কেন ভালো লাগে? কোরআন পড়তে এত কেন ভালো লাগে? দুনিয়ার বই মানুষ লেখছে, ভুল হওয়ার সম্ভাবনা আছে, ভুল হয়, কিন্তু আল্লাহর যে কোরআন শুনি বা পড়ি, এর ভিতরে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশও নাই। সুতরাং নির্ভুল কিতাব আমরা শুনতে বসেছি, আর যার কথা শুনতে বসছি, যে কথা শুনতে বসছি, কথাগুলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কারণ আল্লাহর কথা হচ্ছে হক, আল্লাহর কথা হচ্ছে সত্য কথা। ওমান আসতাকু মিনাল্লাহি কিলান, আমার আল্লাহ তাআলা থেকে সত্য কথা আকাশের নিচে জমির উপরে কেউ বলে না, ঠিক কি না? মানুষ কথা বললে ভুল হয়, আল্লাহর কথায় কোনো ভুল আছে? আর আল্লাহ যদি ওয়াদা করে, সেই ওয়াদার বরখেলাপ তিনি করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ যে ওয়াদা করেন সেই ওয়াদার বরখেলাপ আল্লাহ করেন না। সুতরাং আল্লাহর ওয়াদা কি? সত্য। এখন আল্লাহর ওয়াদা কি? কোরআন শুনতে বসছেন, কোরআন শুনলে যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের সামনে যখন কোরআন পড়া হয়, মুমিনদের ঈমান জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কোরআন শুনলে ঈমান কি হয়? জিন্দা হয়। আরেকটি আয়াত, তোমরা যখন কোরআন শুনবে, মনোযোগ সহকারে তোমরা কোরআন শুনবে, তাহলে আমি আল্লাহ কি করব? আসমান থেকে দলে দলে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে দেব।
আমি আল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহ রহম করব। সুবহানাল্লাহ বলেন। যদি গান শোনেন এরকম কোন কথা আছে গানের ব্যাপারে? কিন্তু কোরআন শুনলে দলে দলে ফেরেশতা আল্লাহ নাজিল করবেন, আল্লাহ আমাদের উপরে রহম করবেন, আল্লাহ ঈমানটাকে জিন্দা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। দুই একজন লোক ওঠা বসা করতেছেন, ওঠা বসা করা যাবে না। এখন পর্যন্ত আলোচনা শুরুই করিনি, তাতেই লোকজন ওঠা বসা শুরু করছে, এটা আদব না। আমি জানি সিরাজগঞ্জের মানুষ খুব ভদ্র, আখলাকওয়ালা মানুষ। বসেন। আমার আলোচনা যারা নেটে দেখছেন অথবা যারা সরাসরি শুনছেন, আমার আলোচনা কথাবার্তা সমস্ত আলোচকদের থেকে একটু ভিন্ন, কান লাগান। তাহলে আল্লাহ আমাদের উপরে রহম করবে কি শুনলে? কথা বলেন, কি শুনলে? কোরআন শুনলে। এই কোরআনের অনুষ্ঠানে আপনি আমি বসছি, 6টা ছেলের মাথা আজকে পাগড়ি দিলাম। এই মাদ্রাসার ছাত্র, ওই বাবা মা বড় ভাগ্যবান যাদের সন্তান আজকে কোরআনের হাফেজ হয়েছে। মাথায় পাগড়ি পরাতে গিয়ে আমার চোখে পানি চলে আসলো। আটলান্টিক মহাসাগর যেন আল্লাহ তাআলা ওদের কলিজার ভিতরে, ওদের সিনার ভিতরে যেন আটলান্টিক মহাসাগর যেন আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। এটাই আজকে আমার কাছে এত ভালো লেগেছে এই অনুষ্ঠানটা। এদের ওস্তাদদের জন্য দোয়া করছি, পিতামাতার জন্য, লজিং মাস্টার জন্য, বাবা মার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তাদের সকলকে মাকবুল করুন, বলেন আমিন। এই মহৎ একটি জলসা, সুন্দর একটি অনুষ্ঠানে আমরা আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশি। আসুন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 90 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল বালাদ। এই সূরা থেকে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি মুকাদ্দামে। নবীজির অসংখ্য হাদিস থেকে, বুখারী, মুসলিম, তিরমিজি থেকে 2টি হাদিস আমি তেলাওয়াত করেছি। 2টি আয়াত ও 2টি হাদিসের আলোকে খুব মুক্তাসার কিছু কথা শোনাবো। আল্লাহ তৌফিক দান করুন। আসুন, সর্বপ্রথম আমরা আমাদের তেলাওয়াতকৃত সূরার আয়াতের অর্থ শুনি, তারপরে আস্তে আস্তে ব্যাখ্যা বা তাফসীরের দিকে আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। লা উকসিমু বিহাযাল বালাদ, লা মানি না, উকসিমু মানি কসম, বিহাযাল বালাদিল আমিন, পবিত্র নগরী বা পবিত্র শহরের কসম। ওয়া আনতা হিল্লুন, আর তুমি হচ্ছো হালাল নাগরিক, বৈধ সন্তান, বিহাযাল বালাদিল আমিন, পবিত্র নগরীর। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অনুবাদ। আসুন ব্যাখ্যার দিকে যাই। ব্যাখ্যা মানে হলো তাফসীর। তাফসীর শব্দটি এসেছেন বাবে তাফঈল থেকে, যার অর্থ হলো খুলে দেওয়া, ওপেন করে দেওয়া, স্পষ্ট করে দেওয়া, ইজহার করে দেওয়া, ঢাকনাকে সরিয়ে দেওয়া, ন্যাংটা করে দেওয়া, উলঙ্গ করে দেওয়া, জাতির সামনে কোরআনুল কারীমের হক কথাগুলোকে পঙ্খানুপঙ্খানুভাবে তুলে দেওয়া, তার নাম হলো তাফসীর। যে সূরাটি তেলাওয়াত করেছি সূরাটির নাম হলো বালাদ। এটি কোরআন শরীফের 90 নম্বর সূরা। সূরাতে আয়াতের সংখ্যা হলো 20, রুকু সংখ্যা হলো 1। সূরাটা অবতীর্ণ হলো মক্কায়। পিছন থেকে সামনে পর্যন্ত আমার সামনে স্টেজে যারা বসছেন, এক কথায় সবাই জবাব দেন, যে সূরাটির আলোচনা আমরা শুনতে যাচ্ছি বা করতে যাচ্ছি, বলুন তো সূরাটির নাম কি? সবাই বলতে হবে, আরো জোরে। সূরাটা বলেন তো অবতীর্ণ কোথায়? বলুন তো সূরাতে আয়াত আছে কয়টা? কয়টা? 20। রুকু আছে কয়টা? কোরআন শরীফের কত নম্বর সূরা? এই সূরাটা নাজিল কোথায়? মক্কায়। মাশাআল্লাহ, আপনাদের মাথা বা আপনাদের কনসেপ্ট খুব ক্লিয়ার। আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। থাকবেন তো শেষ পর্যন্ত? সূরা বালাদ, বালাদ শব্দের অর্থ হচ্ছে দেশ বা শহর বা নগর। আল্লাহর দেশের নামে একটা সূরা নাজিল করছেন, সূরাটির নাম হলো সূরাতুল বালাদে মাক্কিয়া। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ।
আর যেখানে আল্লাহ সূরা নাজিল করছেন, মক্কাতে আল্লাহ সূরাটা নাজিল করছেন, তবে আমাদের বাংলাদেশে নয়, কোথায়? মক্কায়। সূরাটা যেখানে নাজিল করেছেন ওই জায়গাটা হলো কাবায়ে হাতিম থেকে, অর্থাৎ কাবাগর যেখানে অবস্থিত, এখান থেকে 500 গজ দূরেই আল্লাহ এই সূরা বালাদ নাজিল করেছে। কয়শো গজ দূরে? 500 গজ দূরে সূরা বালাদ নাজিল করছে, মক্কাতে নাজিল করেছে। মক্কার পূর্বে একটা নাম ছিল কোরআনের ভাষায় বাক্কা। কোরআনে এসেছে বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি বাক্কা শহরে আল্লাহ দুটো রহমত নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। কয়টা? দুইটা। কথা জবাব দিতে হবে, কয়টা? দুইটা। বাক্কা শহরে দুইটা রহমত নাজিল করেছি। এক নাম্বার রহমত, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি বাক্কা শহরে প্রথম যেটা নাজিল করেছি নূর। এই নূর দ্বারা সমস্ত মুফাসসির কিরাম বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর অকিতাব, কিতাব দ্বারা আল্লাহর কিতাব মানে কোরআনকে বোঝানো হয়েছে। আল্লাহ বাক্কা শহরে প্রথম দুটো রহমত নাজিল করছেন, একটা হলো নবী আর একটা হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। কয়টা? দুইটা। কোন শহরে? মক্কা। মক্কায়। এক নম্বরে কোরআন, আল্লাহর নবী। দুই নম্বরে কি? কোরআন। কোরআন, দুইটা রহমত। এই দুইটা রহমত আমরা পেয়েছি, কিন্তু রহমত পেয়েও আমরা সেই রহমতকে আটকায় ধরতে পারি নাই। আমাদের জীবন চলছে এই রহমতের বাহিরে, এলোমেলো আমাদের জীবন চলছে। আমাদের জীবনটাকে যদি সুন্দর করে সাজাইতে চাই, পৃথিবীর কোনো মন্ত্রতন্ত্র দিয়া নয়, পৃথিবীর মানুষের তৈরি করা আইন কানুন দিয়া নয়, দুটো রহমত দিয়ে যদি জীবনকে আমরা সাজাতে পারি, তাহলে ইহকালের জীবনও শান্তি, পরকালের জীবনও শান্তি। এক নম্বর রহমত, নবীর আদর্শে যদি আদর্শবান হতে পারি আর আল্লাহর কোরআনের বিধান দিয়ে যদি জীবনটাকে পরিচালনা করতে পারি, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা কি এই দুই রহমত দিয়ে আমাদের জীবনকে পরিচালিত করতে চাই না? কথা বলা চাই না? এখন সূরার নাম বালাদ। দেশ নামক সূরা দিয়ে শুরু করছে। এখন আপনি ভাবতে পারেন, দেশ নিয়ে যখন আলোচনা হুজুর শুরু করছে, তাহলে মনে হয় রাজনীতির কোনো কথাবার্তা বলবে। এটা অনেকের ধারণা আছে। আর অসুবিধা নেই। বাংলাদেশের প্রায় জায়গায় গেলেই হুজুর দেশের তো শুধু বক্তারা আসলে শুধু রাজনীতি করে। আমি বললাম না, বক্তারা রাজনীতি করে না, রাজনীতি করে। রাজনীতি করার একটা মানুষ আলাদা, এর একটা দল আছে, অফিস আছে। কিন্তু আমাদের তো রাজনীতি করার কোনো অফিস নাই। এদেশের হক্কানি ওলামায়ে কেরাম তো রাজনীতি করে না, তারা রাজনীতি করে পৃথিবীর মানুষের তৈরি করা কোনো রাজনীতি নয়। ওলামায়ে কেরাম রাজনীতি করে আল্লাহর কোরআনের রাজনীতি। কার রাজনীতি? আল্লাহ। এখন আসেন, আপনাদের কষ্ট হবে না তো উপস্থিতি? কষ্ট হলে কওয়া যাচ্ছে না। যাক, আপনাদের গ্রামের প্রবীণ মুবিন মুরব্বী এবং আলেম, আল্লাহ তাআলা অনেক তাকে হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা আরো হায়াত তৈয়বা দান করুন, বলেন আমিন। খুব মজার মানুষ, খুব মজা করে কথা বলে, খুব মজার মানুষ। অনেক সময় মিশছি, খুব মজা করে কথা বলেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কথা এদিক ওদিক হয় একটু, কারণ বয়স হয়ে গেছে। কারণ এদের যে বয়স পেয়েছে, আলহামদুলিল্লাহ, আমি কথাবার্তা শুনে বুঝলাম যে বাচ্চাদের যেরকম কথাবার্তা আর আমার এই মুরব্বীর কথা একবারে ঠিক ওই রকম। তার মানে কি, একেবারে ওই অবস্থায় বসে গেছে। তারপর আলহামদুলিল্লাহ খুব হাসি করে এখনো কথা বলতে পারে, স্ট্রং। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরো হায়াত দারাজ করুন। আরো বলেন আমিন। উপস্থিতি গান লাগান। সূরার একটা আসবাব আছে, একটা শানে নজুল আছে। এই যে সূরা বালাদ নাজিল করেছেন, একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি আমরা আস্তে আস্তে করে আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরার নাম হলো বালাদ, নাজিল হলো মক্কায়। সূরাটা নাজিল হলো কখন? নবীজি
পিতৃভূমি মাতৃভূমি মক্কার জমিন ছেড়ে যখন জালিম অত্যাচারের যখন নিষ্ঠুর আচরণ করেছিলেন, নবীর উপরে জুলুম করেছিলেন, হত্যা করার পরিকল্পনা করে রসুলের ঘরটা যখন ঘেরাও করেছিলেন, মনের দুঃখে রসুল কাবা থেকে একটু সামনে এগিয়ে কাবার দিক তাকিয়ে তাকিয়ে কাঁদছিলেন হিজরতের রাতে। অর্থাৎ মক্কা থেকে যখন হিজরত করে মদিনার দিকে যাচ্ছিলেন, রসুল তখন কাবার দিক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন, তাকিয়ে তাকিয়ে কাঁদছিলেন। ঠিক আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে রসুলের কান্না বন্ধ করার জন্য আজকের এই তিলাওয়াতকৃত সূরা বালাদ আল্লাহ নাজিল করেছেন। আসলে নাজিল করলো কখন, উদ্দেশ্য কি, কখন নাজিল করলেন? একেবারে এটা হিজরতের রাতেই আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। আরেকটি আয়াত নাজিল করেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এই আয়াত নাজিল করেছেন। আসুন কান লাগান। সম্মানিত দিনী ভাইয়ের আমার, প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন গঠন করলেন। হিলফুল ফুজুল কেন গঠন করলেন? গোটা সমাজ ছিল অন্ধকারে ভরপুর, গোটা সমাজ ছিল অন্ধকার। অন্ধকার সমাজকে দূর করার জন্যে, আলো দেওয়ার জন্যে 17 বছর বয়সে নবীজি হিলফুল ফুজুল গঠন করলেন। কিন্তু একটা মানুষকেও নূর দিতে পারলেন না, আলো দিতে পারলেন না, হেদায়েতের রাস্তা দিতে পারলেন না। কেন রাসূল 17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করে মানুষকে আলো রাস্তা দিতে পারেন নাই? তার পিছনে কারণ হলো, তিনি ভালো কথা বলেছেন, নেতৃত্বের কথা বলেছেন, সব বলেছেন, কিন্তু মানুষকে ভালো বানাইতে পারে নাই। একটাই কারণ ছিল, আল্লাহ রসুলের কাছে কোরআন ছিল না, সেই জন্য ভালো বানাতে পারে নাই। 40 বছর বয়সে যখন আল্লাহর কোরআন রসুলের কাছে এলো, গোটা সমাজ আল্লাহর নবী পরিবর্তন করলেন, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর রাস্তা দেখালেন। আর ওই সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হুজুর বললেন, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। আল্লাহ রাসূল 40 বছরের আগে সমাজকে পরিবর্তন করার জন্য বহু চেষ্টা করলেন, কিন্তু সমাজ পরিবর্তন করতে পারে নাই। কেননা আসমানি গ্রন্থ, আসমানি দাঁড়িপাল্লা আল্লাহর কোরআন ছিল না, জ্ঞান ও বিজ্ঞানের মৌলিক উৎস আল কোরআন ছিল না, সেই জন্য সমাজ পরিবর্তন করতে পারে নাই। আল্লাহর কোরআন যখন এলো, আসমানি দাঁড়িপাল্লায় যখন বিচার ব্যবস্থা চালু হয়ে গেল, গোটা সমাজ পরিবর্তন হয়ে গেলেন। আর রাসূল বললেন, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। তাহলে এই সমাজ কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। ওয়াজ করেন, নসিহত করেন, বয়ান করেন, বক্তৃতা করেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে। কি কথাটা ঠিক কি না? আলোচনাটা কোন দিক যায় একটু লক্ষ্য করেন, আপনাদের তো কষ্ট হবে না? তার রাসূল পরিবর্তন করতে পারে নাই কোরআন ছাড়া। কি ছাড়া? কোরআন ছাড়া। কতক্ষণ কি ছাড়া? কোরআন ছাড়া। কোরআন ছাড়া। আসেন, কোরআন দিয়ে আল্লাহ কেন পরিবর্তন করতে বললেন? কান লাগান। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ তার রাসূলের কাছে কোরআন দেওয়ার পর আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, হে নবী আপনি তাবলীগ করেন, জাতির সামনে পৌঁছায় দেন। বিমা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যে কোরআন আসছে, কান লাগান। হে নবী তুমি জাতির কাছে পৌঁছায় দাও, দুনিয়ার কোনো মন্ত্র তন্ত্র না, আমি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন আসছে, কোরআন পৌঁছায় দাও। সূরা জারিয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ।
যাক্কারা ইউযাক্কিরু মুযাক্কিরান, হে নবী আপনি মানুষদেরকে উপদেশ দেন, নসিহা করেন, বয়ান করেন, বক্তৃতা করেন, মানুষদেরকে আপনি নসিহা করেন, কোরআন দিয়া উপদেশ দেন, কোরআন দিয়া বাবা দাদা নানাদের কাহিনী শোনাইলে নবী আপনার চলবে না। রবের পক্ষ থেকে যে কোরআন আসছে সেই কোরআনের দাওয়াত দেন, কোরআন দিয়ে তবে নবী আপনি উপদেশ দেন, তবে নবী আপনি শোনেন, তবে নবী আপনি শোনেন, কোরআনের দাওয়াত দেবেন, কোরআন দিয়ে উপদেশ দেবেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আমি আপনাকে দারোগা বানাই নাই, লাঠি চার্জ করবেন, হেদায়েত আনতে পারবেন না, পিটাইয়া মানুষকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যাকে হেদায়েত দেব তিনি হেদায়েত পাবেন, আর আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিব না কশিন কাল আপনি হেদায়েত দিতে পারবেন না। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা, আল্লাহ যারে হেদায়েত দেন তিনি হেদায়েত পান, আর আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন না কশিন কালেও তিনি হেদায়েত পাবেন না। ঠিক কি না বলেন? হেদায়েতের মালিক কে? আরো করে বলেন কে? রসুল আপনি দাওয়াত দেন, এইবার কান লাগান, আপনারা বলেন রসুল আপনি দাওয়াত দেন, রসুল আপনি উপদেশ দেন কি দিয়া? এই লোকটা কোথায় যাচ্ছে? ভাই এই কালো গেঞ্জিওয়ালা বসেন, ধরে বসাই দেন, বসেন। কেউ এখান থেকে করতে হলে যদি পোষাবে ধরে এক আঙ্গুল, এটা একটা ক্লাস। আর টয়লেটে গেলে কয় আঙ্গুল? এরপর দেখেন কে ওঠে, 2000 টাকা জরিমানা। ঠিক। সবাই বক্তৃতা শুনতেছেন, আমি উঠে গেলে কেমন লাগবে? খারাপ লাগতেছে আপনাদের? দেখেন আলোচনা কোন দিক যায়। সূরার নাম বালাত। বালাত মানে কি? কথাকার বালাত মানে কি? দেশ। কান লাগান, রসুল আপনি উপদেশ দেন কোরআন দিয়া, নাসিহা করেন কোরআন দিয়া। আর আমাদের দেশে কিছু মানুষের আছে, নাম বলবো না, কিছু পীরের আছে, কিছু মুরব্বী টাইপের লোক আছে, মুরব্বীর উপদেশ দিছে, পীরের উপদেশ দিছে, এগুলো কয়ে 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 বলে বলে বেড়ায়। আমি আবার কোনো পীর বিরোধী না, আবার কোনো মুরব্বী বিরোধী না, ভুল বুঝবেন না। যদি পীরের আর মুরব্বীর কথা কোরআন আর হাদিসের সাথে মেলে মানতে রাজি আছি, কোরআন হাদিসের সাথে মিলতে মানবে না, মিলবে না, ওই পীরের কথা ওই মুরব্বীর কথা আমি মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি কাল লাগান। রসুল 40 বছর বয়সে আল্লাহ আয়াত নাজিল করলে, রসুল আপনি উপদেশ দেন কোরআন দিয়া। রসুল দেখলেন গোটা সমাজ অন্ধকারে সয়লাভ হয়ে আছে, মক্কাবাসীর কাছে চলে গেলেন এই আল্লাহর আয়াত নিয়া, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি, কুম ওঠেন, ফাআনজির সতর্ক করেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, রবের নামে আপনি তাকবীর দেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার পোশাককে আপনি পরিষ্কার করেন, পুত পবিত্র করেন। ওয়াসিয়াবাকা ফাতাহির এর ব্যাখ্যায় সমস্ত জমহুল উলামায়ে কেরাম তাফসীরে কাশফ এবং বাইজাবিতে এসেছে, এর আয়াতের ব্যাখ্যা হচ্ছে গোটা সমাজ অন্ধকারে সয়লাভ, এই অন্ধকারটাকে আপনি দূর করেন। আপনারা বলেন কি দিয়া? আরো ধরে কোরআন দিয়ে। রসুল গেলেন অন্ধকার দূর করতে আল্লাহর কোরআন নিয়া। কোরআন নিয়া অন্ধকার দূর করতে গিয়া মক্কার লোকদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আমি তো দেখতে পাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে আছে বা ক্ষতিগ্রস্ত আছে। এখন আমি রসুলের যে দায়িত্ব, অতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেওয়া। তবে এই হকের দাওয়াত দিতে গেলে বিপদ মুসিবত আসবে, সেই ক্ষেত্রে আমার যে কাজটি করতে হবে, অতাওয়াসাউ বিস সবর, সবরের উপরে আমাকে অটল থাকতে হবে। এটাই হচ্ছে মুমিনদের লক্ষণ। হকের দাওয়াত দিলে সবর করতে হবে। বিগত দিনে যারা হকের দাওয়াত দিয়েছে ফাঁসির কাস্টে তারা ঝুলেছে। কথা বলে ঠিক না? আসেন, হক কথা তো বলা যায় না, বলেন, এখন তার অসুবিধা নেই। হকের কথা বলা যায় না। আল হক মুররুন, সত্য কথা তিতা। সত্য কথা কি? এই মসজিদের ইমাম কি আছে? ইমাম ছুটিতে গেছে। বিগত কিছু দিন আমরা পার করছি, আমি নাম বললাম না, বিগত দিন আমরা কিছু পার করেছি। ঘরে গিয়ে বসছি, নামদারি কিছু কেরামান আর কাতিবিন এসেছে, এসে বলছে হুজুর আলোচনা ভালো করেন, ইউটিউবে দেখি আপনি ধারাবাহিক কথা বলেন। হুজুর
তাফসির যদি করতে হয় আপনি ওই আসমানের উপরে তাফসির করেন, আর মাটির নিচে মরা মানুষের কবরে আলোচনা আপনি করেন। কেন ভাই? ভাই উপরেরটা করেন আর নিচেরটা করেন, মাঝখানে তো আছি আমরা, এটা দরকার নাই। তা বললাম আপনারা যেমন মাঝখানে আছেন আমরাও মাঝখানে না, আমরা মাঝখানের বাহিরে আছি। কতক্ষণ মাঝখানের বাহিরে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি প্রিয় সিরাজগঞ্জবাসী, আল্লাহ কোরআনকে এই আসমানের ফেরেশতার উপরে নাজিল করছে? আল্লাহ কি মরা মানুষের জন্য কোরআন নাজিল করছে? আল্লাহ বলে হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসাবে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ঘর পোড়া যাচ্ছে আর তুমি আলু পোড়া খেয়ে বেড়াবে, তার নাম ইসলাম না। বাতিল যেখানে থাকবে হক সেখানে থাকবে, নাস্তিকবাদী যেখানে থাকবে হক্কানি ওলামায়ে কিরাম সেখানে থাকবে। আর হক্কানি ওলামায়ে কিরামের কথা যদি ভালো না লাগে দাদা বাবুকে দেশে তোমরা চলে যাও। নিচে চলে যাও। উপস্থিতি, রাসূল দাওয়াত নিয়ে গেলেন, হকের দাওয়াত দিলেন, হকের উপদেশ দিলেন। মক্কার লোকদেরকে কি বললেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম চলবে তার, আকাশ জমিন যার, আইন চলবে তার। নবী এই কথা বলতে দেরি, মক্কার লোকদের আর খেপতে দেরি। কতক্ষণ দেরি হয়? আমি আজকে সূরা বালাগ তেলাওয়াত করছি, ১৫০০ বছর আগের ইতিহাস বর্তমান ইতিহাসের সাথে দেখবেন প্রত্যেকটা পয়েন্ট আমি মিলিয়ে দেব, আপনারাই বুঝতে পারবেন। শেষ পর্যন্ত জানা থাকেন বালাদের যে আলোচনা, এটা আপনারা বুঝতে পারবেন না। ১৫০০ বছর আগে রাসূল সবার কাছে আল আমিন, বিশ্বাসী। কিন্তু যখনই কালেমার দাওয়াত দিয়েছে নবীজির লকাব বেড়েছে ৫টা। ১ নম্বরে বলেছে মাজনুন, ২ নম্বরে বলছে কাজ্জাব মানে মিথ্যাবাদী, ৩ নম্বরে বলছেন শাইর মানে কবি, ৪ নম্বরে বলছেন বাতার, বাতার মানে শিকট কাটা নির্বংশ, ৫ নম্বরে বলছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, নবীকে আমার জারজ সন্তান বলে গালি দিয়েছে শুধু কোরআনের কথা বলার কারণে। কোরআনের দাওয়াত না দিতে কয়টা কথা ছিল? একটা। কোরআনের দাওয়াত না দিতে কয়টা কথা ছিল? একটা। মানে আল আমিন মানে কি? বিশ্বাসী। আর কোরআনের দাওয়াত দেওয়ার পরে লকআপ দিল কয়টা? কথা বলেন কয়টা? ৫টা। দেখেন ইতিহাস মিলাচ্ছি। সম্মানিত ভাইয়ার আমার, প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী, আল্লাহ নবীর লকআপ ছিল কোরআনের দাওয়াত না দিতে একটা আল আমিন। ৪০ বছর পরে লকআপ দিল তারা ৫টা, শুধু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। আল্লাহ আদেশ করলেন নবী আপনি কোরআনের দাওয়াত দেন। রাসূল কোরআনের দাওয়াত দিলেন, মক্কাবাসীকে গিয়ে ডাকলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহি তুফলিহুন। নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস, মানুষেরা তোমরা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, উপাস্য নাই, আইনদাতা না, বিধানদাতা নাই। এই কথা নবীজি বলতে দেরি আর মক্কার লোকদের খেপতে দেরি হয় নাই। কান লাগান। প্রথমেই ওরা মক্কার লোকেরা খেপে কি কথা বললেন আল্লাহ কোরআনে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কার লোকেরা বললেন, ওয়াকালু মালি হাযার রাসূলি ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। মক্কার লোকেরা বলল কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ওয়াকালু মালি হাযার রাসূল, এটা কেমন রাসূল? ওয়াকালু মালি হাযার রাসূল, এটা কেমন রাসূল? ইয়াকুলুত তাআমা, সে তো খাবার খাদ্য খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে তো বাজারে যায়। দেখেন কান লাগান, এ কেমন রাসূল বাজারে যায় খাবার খাদ্য খায়? এ কেমন রাসূল বাজারে যায় খাবার খাদ্য খায়, চলাফেরা করে, ঘর সংসার করে? আল্লাহ এর মতো লোকরে নবী না বানাইয়া লাউলা উনজিলা ইলাইহি মালাক,
আল্লাহ চাইলে আমাদের কাছে আসমান থেকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ফেরেশতা নাজিল করতে পারতো। কান লাগান দিনী ভাইয়ারা, রাসূল দাওয়াত দিল, বলল এটা কেমন রাসূল? বাজারে যায়, খাবার খাদ্য খায়, চলাফেরা করে, ঘর সংসার করে। এরে রাসূল না বানাইয়া যদি আল্লাহ ফেরেশতা পাঠাইতেন তাহলে এটা আমাদের জন্য ভালো হতো। তাহলে এইবার ইতিহাস একটু টামদান হিসাব করে একটু মিলান। ১৫০০ বছর আগে রাসূল কোরআনের দাওয়াত দিয়েছে, ওরা বলল এটা কেমন রাসূল। আর বর্তমানে এখন বলে না কেমন রাসূল, এখন বলে না কেমন রাসূল। এখন আলেমেরা কথা কোরআন দিয়া বললে, তাফসীর করে বলে এটা এখন কেমন হুজুর। কথা কয় না, কথা বলে না। ১৫০০ বছর আগে কি বলছে? কেমন নবী, কথা কয় না, কেমন কেমন রাসূল। আর এখন বলে কেমন হুজুর, কথা কয় না, কেমন হুজুর, হুজুর। আর আগে বলছে কি? কেমন রাসূল। তাহলে দেখেন ওই ১৫০০ বছর আগের ইতিহাসের সাথে মিলতেছে, মিলে গেছে। কতক্ষণ মিলতেছে। আর এমনিতেই আমাদের হুজুরদের দোষ একটু তো বেশি। আমরা যদি জোরে হাঁটি, কয় কোথায় জানো দাওয়াত পেয়েছে, তাই না? তাই আর আস্তে হাঁটলে আমরা কয় জম্মের খাবার খেয়েছে। হাঁটি হইতেছে না। হাঁটতে পারছে না, লড়তে পারছে না। আচ্ছা, খেয়ে যদি হুজুর একটু পেটটা বড় থাকে, কয় পরের বাড়ি খায় পেট বানিয়েছে, ঠিক কি না? না খেতে বললে বলে এমন হুজুর রেখেছি মসজিদে খেতেও পারে না। তার মানে দোষে শেষ নাই। দোষের শেষ নাই। কি নাই? দোষের শেষ নাই। রাসূল দাওয়াত নিয়ে গেছে। কেমন রাসূল বাজারে যায়, খাবার খাদ্য খায়। কি কথাটা তুলছে দেখেন, কেমন রাসূল বাজারে যায়, খাবার খাদ্য খায়। আল্লাহ চাইলে আসমান থেকে ফেরেশতা নাযিল করতে পারত। আল্লাহ মুহাম্মাদের মতো গরিব লোকরে আল্লাহ নবী বানাইছে কেন? আবু জাহিল্লা, উতবা, সাহেব, আবু লাহিবরা এত বড় বড় সমাজের বড় বড় পেট মোড়াওয়ালা নেতা, মোজ বড় বড় নেতা, রাতের বেলায় খায় বাংলা, দিনের বেলা টাল হয়ে পড়ে থাকে। তার কাছকে ধাক্কা দিয়ে করে, দুলা ভাই সাইড দাও। আছে না নেতা এরকম? আছে না নাই? তবে আপনাদের সিরাজগঞ্জে মনে হয় নেই। আছে আছে। কথা বলতে আপনারা ভয় পাচ্ছেন? না না, আমি বুঝতে পেরেছি ভয় পাচ্ছেন আপনারা। ভয় নেই, ওইদিকে আছে তো। ভয় বলে চলে গেছে। তার বলছে কেমন রাসূল বাজারে যায়, খাবার খাদ্য খায়। আল্লাহ চাইলে আসমান থেকে কি নাযিল করতে পারতো? ফেরেশতা। আল্লাহ কেন ফেরেশতা নাযিল করে নাই? এবার কান লাগান। সূরা আনআম ১১১ নম্বর আয়াত আল্লাহ বলেন, আমি আসমান থেকে আল্লাহ কেন ফেরেশতা নাযিল করি নাই? আমি আল্লাহ চাইলে করতে পারতাম, কেন নাযিল করি নাই? শোনেন, কান লাগান। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, রাসূল কালেমার দাওয়াত নিয়ে গেল, কোরআনের দাওয়াত নিয়ে গেল। ওরা বললে এটা কেমন রাসূল বাজারে যায়, খাবার খাদ্য খায়, চলাফেরা করে, হাট বাজার করে, ঘর সংসার করে। এই লোক নবী না হয়ে যদি আল্লাহ আসমান থেকে আমাদের কাছে ফেরেশতা নাযিল করতো তাহলে আমরা এটা বুঝতে পারতাম। আল্লাহ ওই কাফেরদের প্রশ্নের জবাব সূরা আনআমের ১১১ নম্বর আয়াতের ভিতরে দলিল দেন, ওয়ালাউ আন্নানা নাসালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারহুম ইয়াজহালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ আসমান থেকে যদি ওদের কাছে ফেরেশতাও নাযিল করতাম, কবর থেকে মরা মানুষ জিন্দা হয়ে যদি ওদেরকে কালেমার দাওয়াত দিত, কোরআনের দাওয়াত দিত, কান লাগান, আসমান থেকে আমি আল্লাহ যদি ফেরেশতাও নাযিল করতাম, কবর থেকে মরা মানুষ জিন্দা হয়ে যদি ওদেরকে কোরআনের বা কালেমার দাওয়াত দিত, ওরা ঈমান আনবে না, লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ, ওরা ঈমান আনবে না, ওরা ঈমান আনবে না, ওরা ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলে, ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, অধিক অংশ মানুষ হলো মূর্খ। এই মূর্খ জাহেলেরা ঈমান আনবে না। কান লাগান, কোথায় যা আলোচনাটা একটু লক্ষ্য করেন।
আসমান থেকে যদি আমি আল্লাহ ফেরেশতাও নাজিল করি, কবর থেকে মরা মানুষ জিন্দা হয়েও যদি দাওয়াত দেয়, ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? ওই সমাজের লোকগুলো হলো মূর্খ। কি লোক? মূর্খ। ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? এবার আসেন, কান লাগান। সূরা বাকারার 7 নম্বর আয়াত আল্লাহ বলে ওরা ঈমান কেন আনবে না। সূরা বাকারার 7 নম্বর আয়াত আল্লাহ বলে ঈমান কেন আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। ওরা ঈমান আনবে না এই জন্যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের কলবের ভিতরে আল্লাহ মোহর লাগায় দিয়েছেন, সিল লাগায় দিয়েছেন, তালা লাগায় দিয়েছেন, ওরা ঈমান আনবে না। এই জন্য ঈমান আনবে না, ওদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। এবার লক্ষ্য করেন, কান আছে শোনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে তারা বোঝে না। তারা কারা? উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, তার থেকেও বড় নিকৃষ্ট। আমাদের এই সমাজে এমন লোক আছে, কোরআন দিয়া বুঝাবেন, হাদিস দিয়া বুঝাবেন, ইতিহাস দিয়া বুঝাবেন, বুঝবে না। কোরআন আর হাদিস শোনার পরে ওরা বলে মসজিদের মেম্বারে আর তাফসীর মাহফিলে হুজুরে রাজনীতি করে। কথা বলে না, কথা বলে না। আমি একটু আগেই বলেছিলাম, মনে আছে তো আপনাদের এই কথাটা, হুজুরেরা খালি রাজনীতি করে। কথা কয় না, হুজুরেরা খালি রাজনীতি। মসজিদের মেম্বারে কথা বললে কথা শুনবে না, চৌক আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। কোরআনের কথা শোনার পরে যেই কাজটা করে, আস্তে করে শোনার পরে মাথাটা একটা এরকম ঝাঁকি দেয়, ঝাঁকি দিয়া আস্তে করে রাস্তার পাশ কাটিয়ে আর একদিক চলে যায়। প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা বলেন এইরকম মাথায় ঝাঁকি দেওয়া লোক কি আপনাদের শাহজাদপুরে আছে? হ্যাঁ আছে, আছে। কে কে আছেন? কে কে আছেন একটু হাত জাগান। তবে এখানে নাই, হাত জাগায়নি, তার মানে এরকম মাথায় ঝাঁকি দেওয়া লোক এই প্যান্ডেলে নেই। আচ্ছা আপনারা বলেন, মাথায় ঝাঁকি দেওয়ার খাসলাত কাদের? হ্যাঁ, জাহেলদের। আর এক মুরব্বিকে বলেছিল জাহেলদের না, ছাগলের। হ্যাঁ, মাথায় ঝাঁকি দেওয়ার খাসলাত কাদের? কথা বলেন কাদের? ছাগলের, ছাগলের। আপনার পাশের বাড়ি আব্দুল করিম, সে আপনার শত্রু, আর করিমের আছে কাঁঠাল বাগান। আপনি পালেন ছাগল, ছাগলকে যদি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ পড়ানোর পর যদি বড় ছাগল, আব্দুল করিম আমার শত্রু, সাবধান, ছাগল ওই বাড়িতে যাবে না, কাঁঠাল বাগানের পাতা খাবে না, তাহলে তোরে পানিশমেন্ট দেবো ছাগল। পরানের পর ছাগল রশ্মি থেকে যখন ছেড়ে দিবেন, ছাগল কিছু করবে না, আস্তে করে দেখবেন মাথায় এরকম একটা ঝাঁকি দেয়, ঝাঁকি দিয়ে সোজা দৌড় দিয়ে কোথায় যাবে? কার বাড়ি? আব্দুল করিমের বাড়িতে গিয়া পাতা যেমনে পাবে তেমনি খাবে। এটা হলো ছাগলের খাসলাত। শিক্ষা দিচ্ছি, হাসির খোরাক দিচ্ছি না, কান লাগান। মাঝে মাঝে মিসাল দেবো। আজকে আমাদের জাতির কপাল কেন পড়ছে? জাতির কপাল কেন পড়ছে? আল্লাহ তো কোরআন নাজিল করে নাই, জাতির কপাল পুড়ে যাবে সেই জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। জাতি আমাদের কোরআন না বুঝার কারণে আমাদের কপাল পড়ছে। ছাগল থেকে কি শিক্ষা? একটু কান লাগান। আমার বাড়ি হলো জন্মস্থান বাগেরহাটে, থাকি ঢাকায়। একবার বাগেরহাটের মোড়গঞ্জ উপজেলায় আমি ছাগল কিনলাম, কোরবানি দেব। ছাগল কিনে উপজেলা থেকে আমি বাড়ির দিক নিয়ে যাচ্ছি, মাঝপথে দেখি ছাগল ব্রেক দিয়েছে। আপনাদের এই শাহাদাতপুরের ছাগল কি ব্রেক দেয়? কথা বলে ব্রেক দেয়? ব্রেক দেয়, ব্রেক দেয়। তাহলে বোঝা গেল শাহাদাতপুরের ছাগল আর আমাদের বাগেরহাটের ছাগলের তরিকা ঠিক আছে। কি বলেন, ঠিক আছে কিনা? ছাগল ব্রেক দিল কেন? টাকা তো কম দিনে, ছাগল ব্রেক দিল কেন? ছাগল ব্রেক দিয়ে দেখে আমার দিক সোজা তাকিয়ে আছে। ছাগল ব্রেক দিয়ে দেখবেন কোথাও তাকায় না, সোজা মালিকের দিক তাকিয়ে থাকে। ছাগল ব্রেক দিয়ে মালিকের দিক তাকিয়ে দেখে মালিকের তিনটা মতলব সে ছাগল টেস্ট করে। এক নাম্বার দেখে মালিককে আমাকে ঘাস খাওয়ার জন্য নেয়, দুই নাম্বার দেখে মালিককে আমাকে বিক্রি করার জন্য নেয়, তিন নাম্বারে দেখে মালিককে আমাকে জবাই করার জন্য নেয়। ও প্রিদিনী ভাইরা, একটা ছাগল ব্রেক করে মালিকের কয়টা মতলব দেখলো? তিনটা। একটা ছাগল
ব্রেক করে মালিকের তিনটা মতলব পেশ করলো। আর আমি সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাকলুকাত কাররামনা বানি আদম, বানি আদমকে আল্লাহ সম্মানিত করেছে। এই সম্মানিত জাতি একবার ব্রেক করে দেখলাম না। কোন নেতার পিছনে, কোন নেত্রীর পিছনে আজকে নেতৃত্ব দিচ্ছি, নেতাইকে আমার জান্নাতে নাই না জাহান্নামে নাই, একবার ব্রেক করে দেখলাম না। একটা ছাগল ব্রেক করে মালিকের তিনটা মতলব পেশ করলো। আর মানুষ একবার ব্রেক করে দেখলাম না, কোন নেতার পিছনে আছি, নেতাইকে আমার জান্নাতে নাই না জাহান্নামের দিকে নাই, একবার ব্রেক করে দেখলাম না। তাই আল্লাহ বলে, মানুষ তুই কি ছাগলের থেকে নিকৃষ্ট হয়ে গেছো? উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ যন্ত্র, বাল হুম আদাল, তার থেকে নিকৃষ্ট। এই সমাজে এমন নিকৃষ্ট মানুষ আছে, কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝাবেন, বুঝবে না, ছাগলের মতন মাথা থাকে দিয়ে আর রাস্তা দিয়ে চলে যায়। আছে আছে এরকম লোক আছে। মাঝে মাঝে একটু উদাহরণ দেবো, তাহলে আপনাদের তাফসীরটা বুঝতে সহজ। বুঝতেছেন কি আমার কথাটা? কাল লাগান রাসূল দাওয়াত নিয়ে গেল, আর ওরা বলল কেমন রাসূল? বাজারে যায়, খাবার খাদ্য খায়। তাই ১,৫০০ বছর আগে বলছে কেমন রাসূল, আর এখন বলে না কেমন রাসূল, এখন বলে কেমন। কালকেই দেখবেন আলোচনা শুরু হবে, কেমন বক্তা নিয়ে আসছে, কেমন হুজুর। শুধু রাজনীতি, কি দিদি? রাজনীতি। তাহলে বুঝতে হবে, তাহলে ওই ১,০০০ বছর আগে যারা বলছে কেমন রাসূল, তাহলে ওর ভিতরে আর এর ভিতরে কোনো সম্মানিত উপস্থিতি। ওরা বলছে কেমন রাসূল, শুধু এটাই বলে নাই। খুব সংক্ষিপ্ত করে, যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে কষ্ট দেব না। আলোচনাটা সূরা বালাগ কেন তেলাওয়াত করছি এইটি শুধু বুঝাতে চাচ্ছি। রাসূল দাওয়াত নিয়ে গেলেন, অনেক তোহমত তারা দিচ্ছে, নানা নির্যাতন করেছে, ওই যে 5টা লাকাব দিয়েছে। কেন দিল? রাসূলের দাওয়াত যাতে বন্ধ হয়ে যায়। এর মধ্যে যে ওরা প্রস্তাব রাখলো, খুব সংক্ষিপ্ত প্রস্তাবগুলি বলি। 1 নম্বর প্রস্তাব, রাসূল তুমি দাওয়াত বন্ধ করো। সুন্দর নারী বিবাহ করতে চাও, বিবাহ দেব। দেশের প্রেসিডেন্ট হতে চাও, প্রেসিডেন্ট করে দেব। তুমি যা চাও তাই দেব, শুধু একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করবা। এত লোভ দেখালো, রাসূল কোনটাই স্বীকার করলো না। ইবাদতের ক্ষেত্রে আসলো 50-50। আমরা ইসলামটাকে ভাগ করি অর্ধেক অর্ধেক। 6 মাস আমাদের গির্জায়, আর 6 মাস তোমার মসজিদে আমরা ইবাদত করব। তারপর রাসূল তুমি দাওয়াত বন্ধ করো। আল্লাহ আয়াত নাজিল করছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন থেকে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। 6টা আয়াত নাজিল করে এই প্রস্তাবে ওরা ব্যর্থ হলো। তৃতীয় যে কাজটা ওরা করলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কেউ এই কোরআন শুনবে না। কোরআন শুনলে হট্টগোল করবে, মারামারি করবে, তাহলে মুহাম্মদ আর তেলাওয়াত করতে পারবে না। এই হট্টগোল করলো ওরা ১,৫০০ বছর আগে। তাহলে আবু জাহিল্লা, উতবা, সাহেব, আবু লাহিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু ১,৫০০ বছর আগে কোরআনের তাফসীরে বাধা দিল। তাহলে বর্তমান সময়ে আমরা দেখি বাধা, কথা বলে বাধা। তা আবু জাহিল্লা চলে গেল, তা বাধা দিল কারা? হ্যাঁ বলেন, আবু জাহিল্লা চলে গেছে, বাধা দিল কারা? আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পেরেছি, আবু জাহিল্লা চলে গেল, আবু জাহিল্লার কিছু উত্তরসূরি হয়ে গেছে। কথা বলেন, উত্তরসূরি হয়ে গেছে। নামদারি মুসলমান, হিন্দু খ্রিস্টান মধ্যরা যদি কোরআনের তাফসীরে বাধা দিত, কোনো দুঃখ আমার থাকতো না। নামদারি মুসলমান কেমন বাধা দেয়? এরা মুসলমান না, এরা হলো সবচেয়ে ইসলামের বড় দুশমন। নামদারি মুনাফিক, নামদারি মুনাফিক, নামদারি মুনাফিক। আর মুনাফিক মরলে তার যে শাস্তিখানে আজকের আলোচনা না। মনে রাখেন, কাফের থেকে বেশি বড় ভয়ঙ্কর হলো মুনাফিক। আল্লাহ কাফেরদের নামে যে সূরা নাযিল করছেন, আল্লাহ 6টি আয়াতে শেষ করছেন। মুনাফিকের নামে যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আল্লাহ 9টি আয়াতে শেষ করছেন। তাহলে মুনাফিক কাফের থেকে বেশি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালিনা মিনান নার। ভয় পাইতেন কান লাগান। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? কষ্ট হচ্ছে? তাহলে যারা দাওয়াত বাধা দিল, ১,৫০০ বছর আবু জাহিলের উত্তরসূরি, মুসলমান হওয়া সত্ত্বেও। আর এই মুনাফিক বললে জানাজা পড়া হারাম। উপস্থিতি, রাসূলুল্লাহ তো বাধা দিল, কিন্তু দাওয়াত বন্ধ করতে পারল না। এইবারে যে কি চক্রান্ত করলেন, খুব গভীর মনোযোগ। সম্মানিত দিনী ভাইয়ার আমার, কোরআনের উপরে এত বাধা তারা প্রদান করলো, ইসলামকে 50-50 ভাগ করতে চাইল। রাসূল সেটা মানেন না, গ্রহণ করেন নাই। বলল কেমন রাসূল, সেটাও তিনি শোনেন নাই। মিথ্যা অপবাদ দিলে সেটাও শোনে নাই। এইবার মক্কার লোকেরা কি করলেন? সূরা আনফালের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন,
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তোমার বিরুদ্ধে কাফেররা এইবার কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তিনটা চক্রান্ত দাঁড় করবে। এবারে কান লাগান, নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কাফেররা তোমার বিরুদ্ধে তিনটা চক্রান্ত দাঁড় করবে। এক নাম্বার চক্রান্ত, লিউসবিতুকা, নবী তোমারে তারা ধরে জেলে বন্দী করে দেবে। লিউসবিতুকা, নবী তোমাকে ধরে তারা জেলে বন্দী করে দেবে। আও ইয়াকতুলুকা, নবী তোমাকে তারা হত্যা করবে। আও ইউখরিজুকা, নবী তোমাকে তারা দেশ থেকে তাড়িয়ে দেবে। এইবার ইতিহাসের সাথে বন্ধুগণ আমরা বর্তমান সময়টা একটু মিলায় আনি। নবীর উপরে তিনটা জুলুম তারা চালালো, নবীর উপরে তিনটা বিপদ আসলো কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। এক নাম্বার বিপদের নাম হলো জেল, দুই নাম্বারে হলো হত্যার পরিকল্পনা, তিন নাম্বারে দেশ থেকে নবীকে তাড়ায় দিলেন। নবীকে শিয়াবে আবু তালিব একদিন দুই দিন নয়, আমার দিনী ভাইরা 3টা বছর তারা জেলে বন্দী করে রেখেছেন কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। 3 বছর নবী জেলে বন্দী থাকার পর খাওয়া দাওয়া নাই। সাহাবায়ে কেরামদেরকে খেতে দিয়েছেন বাবলা গাছের পাতা অথবা ছাল, এইগুলা খেয়েছেন। ছাগলের যেমন পায়খানা করলে বড়ি বড়ি হয়ে যায়, এইরকম সাহাবীদের পায়খানা হয়ে গেছেন গাছের বাবলা গাছের ছাল, কাঁটাযুক্ত খাবার তাদেরকে ওই জেলখানার ভিতরে দেওয়া হয়েছে। আল্লাহ নবীকে এত কষ্ট দিয়েছেন, হুজুরের পেটটা ক্ষুধার যন্ত্রণায় পিঠের সাথে লেগে গেছেন, তারপরও আল্লাহর দ্বীনের কথা বলেন নাই, কোরআনের দাওয়াত নবীজি বলেন নাই। আমার মায়া নবী, দয়ার নবী, যেই নবী উম্মতের জন্য হা বললে হালাল হয়, যেই জন্য উম্মতের জন্য না বললে হারাম হয়ে যায়। আল্লাহ নবী যদি বলে উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ হয়ে যাও, উহুদ পাহাড়টা নবীর জন্য স্বর্ণ হয়ে যেত। এই মায়ার নবীর ওরা শিয়াবে আবু তালিব 3 বছর জেলে বন্দী করে রাখলেন। এইবার আসেন সহিহ বুখারী থেকে একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই, কান লাগান। আল্লাহ নবী, মায়া নবী, দয়া নবী, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছেন রহমত। মক্কার জন্য বলছিলাম 2টা রহমত, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবী। এই রহমতের নবীকে শিয়াবে আবু তালিব বন্দী করলেন। একবার হাদিস শরীফের ভিতরে আসছেন সালমান ফাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দেখতে গেলেন, গিয়া দেখলেন রাসূল ক্ষুধার্ত অবস্থায় পেটটা তার পিঠের সাথে লেগে গেছে। সালমান ফাসরি ছোট্ট বাচ্চার মতন টুকরে কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার বড় বড় কাফেররা কত রাজপ্রাসাদে থাকে, ভালো ভালো দামি দামি খাবার খায়, আর আল্লাহ রাসূলের পেটটা তার পিঠের সাথে লেগে গেছে। আমি সালমান ফাসরি বড় কষ্ট পাচ্ছি, সহ্য করতে পারছি না। হুজুর একটু অপেক্ষা করেন, আমি আমার বাড়ি থেকে আসতেছি। সালমান ফাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলটা একটু নরম করে দান, দৌড় দিলেন বাড়ির দিক দৌড়িয়া হযরত সালমান ফাসরির খেজুরের যে বাগান, খুরমার যে বাগান, ওই বাগান থেকে কিছু খেজুর নিয়ে এসে আল্লাহ রাসূলের সামনে হাজির করলেন। 2 পেয়ালা ভর্তি খেজুর নিয়ে আসলেন, একটার ভিতরে পাকা খেজুর আর একটার ভিতরে আধা পাকা খেজুর, এগুলো নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূলের সামনে পেশ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইগুলো আমার বাগানের খুরমা, আপনি খান। রাসূল 2 পাত্রের ভিতরে 2 রকম খুরমা বা খেজুর দেখে জিজ্ঞেস করলেন, সালমান ফাসরি, আমি তো দেখতে পাচ্ছি একটার ভিতরে পাকা খেজুর আর একটার ভিতরে আধা পাকা খেজুর, বলো কোনটার ভিতরে আমি খাবো বা হাত লাগাবো? হযরত সালমান ফাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন মায়া নবী, দয়ার নবী, আপনি যেই পাত্রের ভিতরে হাত দিবেন ওই পাত্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেবেন। আল্লাহ রাসূল 2 পাত্রের ভিতর থেকে 2টা খুরমা নিলেন বা খেজুর নিয়ে খাইলেন, সাহাবীদেরকে খাওয়ালেন। এইবার 2 হাত তুলে দোয়া করেন, আল্লাহ, আমার সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পেটটাকে ভরে দিয়েছেন, আমার কলিজা ঠান্ডা করে দিয়েছেন, আমার সাহাবীদের ক্ষুধা নিবারণ করে দিয়েছেন। আল্লাহ, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে তুমি বরকত দান করে দাও। আল্লাহ, তুমি সালমান ফারসির বাগানে তুমি বরকত দিয়া দাও। আল্লাহ, তুমি সালমান ফারসির বাগানে বরকত দিয়া দাও। যারা হাজী সাহেব আছেন, আমি এইবার তো উমরা বা হজে গিয়ে দেখি, ওই পুরা মদিনার বাগানে যত খুরমা বেশি না হয়, তার থেকে সালমান ফাসরির বাগানে এখনো বেশি খুরমা হয়। সমস্ত বাগানের থেকে বেশি খুরমা সালমান ফাসরির বাগানে হয়। আল্লাহ রাসূল যে দোয়া করেছিলেন, সেই দোয়ার বরকতে এখনো সালমান ফাসরির বাগানের খুরমা গাছগুলো মরে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। হজ করেছে,
মদিনা মুনাওয়ারায় যারা গিয়েছেন যাবেন, সালমান ফাসরির বাগানের সবচেয়ে মদিনার ভিতরে সালমান ফাসরির বাগানের খুরমা বেশি হয়। কার দোয়া? নবীর দোয়া। বলেন কার দোয়া? রসুলের দোয়া। রসুলের দোয়া এখনো খুরমা বেশি হয়। এই রসুলকে তারা জেলে আটকাই রাখছেন, এই মায়ার নবীরে তারা আটকাই রাখছেন। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? রসুলরে আটকায় রেখেছেন ওরা। এইবার রসুলকে আটকায় রাখছেন, 3 বছর পর তারা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর রসুল তারপর দাওয়াত বন্ধ করে না। এইবার পয়েন্ট, ওরা বললো মোহাম্মদ যে দাওয়াত বন্ধ করে না, মোহাম্মদকে আমাদের দেশ থেকে তাড়াই দিতে হবে। তাড়াই দিয়েছেন 2টা পয়েন্টে। 1 নম্বর পয়েন্ট, রসুলকে ওরা দেশের অবৈধ নাগরিক ঘোষণা করেছে। 2 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবন্ধন বাতিল করে দিয়েছে। কেন বাতিল করছে? কোরআনে দাওয়াত দেওয়ার কারণে। কান লাগান। 1 নম্বরে অবৈধ নাগরিক বলে ঘোষণা দিচ্ছে, 2 নম্বরে নিবন্ধন বাতিল করে। আমার ইতিহাস কি বুঝতেছেন আপনারা? 1000 বছরের ইতিহাস। কিছুদিন আগে আমাদেরও নিবন্ধন বাতিল করে, কথা বলেন, বাতিল করে দিয়েছে এবং আমাদেরকেও অবৈধ নাগরিক বলে ঘোষণা দিয়েছে। দেয় নাই? আল্লাহর খেলা, কান লাগান। আল্লাহ কয় অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন আলাইসা আল্লাহু বিয়াহকামিল হাকিম। বেলুন, বেলুন তুমি যত বড়ই ফুলো না কেন, বেলুন তুমি যত বড়ই হও না কেন, তোমাকে ফুটো করার জন্য কামানের গুলি দরকার নাই। বাস হাতের ছোট্ট একটা শৈলী যথেষ্ট। হাতি তুমি যত বড় শক্তিশালী প্রাণী হও না কেন, তোমাকে সার্চ করার জন্য কামানের গুলি দরকার নাই। রক্তের ছোট্ট একটা পিপিলিকে কান দিয়ে ঢোকলে তোমার মতন হাতির কাম সারা। তাই আমরা দেখছি, আমার কাছে মনে হচ্ছে যেন ওই যে মক্কার ইতিহাস, মদিনার ইতিহাস, মাজ আর মুয়াজের ইতিহাস। 5ই আগস্ট যে ঘটনা হয়েছেন, ছাত্র জনতা আমার আবু সাইদ এই জমি রক্ত দিয়েছেন, হাজার আবু সাইদ বুক পেতে দিয়েছেন। বুলিটার কামানের গুলির সামনে শহীদের রক্ত যখন মাটিতে পড়ে, আল্লাহ ওই দেশকে বিজয় দান করে দেন। এটা হচ্ছেন শহীদের রক্তের বিনিময়। 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। ওরা চক্রান্ত করলো, রসুলের জেলে বন্দি করলো, দাওয়াত বন্ধ হলো না। ওরা কি করলো? রসুলের নিবন্ধন, ইতিহাস মিলতেছে, নিবন্ধন বাতিল করে দিল। আর কি করলো? অবৈধ নাগরিক বলে ঘোষণা দিল। তারপর দাওয়াত বন্ধ হয় না। ওরা কত চক্রান্ত করলো! বিশ্ববরণ্য মুফাসসির, বিদেশে আর বিদেশে 50টি বছর তাফসীর করেছেন ওস্তাদুল উলামা, আমাদের মাথার মুকুট, নয়নের মণি, যার অনুপ্রেরণায় আজকে ময়দানে এসেছি, যার হাতে সাথে সাথে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, যার দেখানোর পথে হাজার হাজার যুবক যারা নামাজ পড়তো না নামাজি বলা হয়েছে, আল্লাহ বলা হয়েছে। 50টি বছর দেশে বিদেশে যিনি তাফসীর করেছেন, কোরআনের হক কথা বলার কারণে 13টি বছর তাকে জেলে বন্দী করে নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে। অপরাধ একটাই, কোরআনের দাওয়াত। হামজাকে জেলখানায় বন্দী করা হয়েছে, মিজান আজহারি ভাইকে দেশ থেকে তাড়িয়ে রয়েছে, অপরাধ একটাই, কোরআনের কথা বলার। কথা বলেন ঠিক কিনা? তারপর কি দাওয়াত বন্ধ হয়েছে? কতক্ষণ দাওয়াত বন্ধ হয়েছে? ওরা চাই ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাই বুকের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনের আইনকে নিভাই দিতে। আল্লাহ তাআলা ওদের হাতে সুইচ না, আমি আল্লাহ তাআলার হাতে সুইচ। ওরা যতই চেষ্টা করুক না কেন, পারবে না, কারণ কোরআনের সুইচ আমি আল্লাহর হাতে। ঠিক। ওরা নিবন্ধন বাতিল করলো, রাসূলকে অবৈধ নাগরিক বলে দেশ থেকে তাড়াবার জন্য ঘরটাকে ঘেরাও করলো। কান লাগান। সম্মানিত বন্ধুগণ আমার, প্রাণ প্রিয় দিনী ভাইয়ের আমার, আল্লাহ রাসূল কালেমার দাওয়াত দেওয়ার কারণে নিবন্ধন বাতিল করলো, অবৈধ নাগরিক বলে ঘোষণা করলো, দাওয়াত বন্ধ হলো না। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে মক্কায় ঘুমিয়েছেন। রাসূলের বাড়িটা মক্কা থেকে একটু দূরে, আবু জাহেলের বাড়ির অপোজিটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে ঘুমিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাইরা, গভীর রাত্রে চলে এলেন। কাল লাগানে তাকান, জিবরাইল চলে এলেন। জিবরাইল এসে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর উঠে বসলেন, প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এত রাত্রে তো তুমি কোনোদিন আসো না, গভীর রাত্রে জিবরাইল তুমি আমার ঘরের ভিতরে কেন প্রবেশ করলে? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি দেখে এসেছি আপনার ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে। সকাল হলে পরে আপনাকে ওদের তলোয়ার থেকে টুকরা টুকরা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। হুজুর, আপনি আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় চলে যান, আল্লাহ আপনাকে আদেশ করেছে। হুজুর ঘুম থেকে উঠলেন, হযরত আলীকে ডাক দিলেন, আলী তুমি কোথায়? আলী আসলেন, হুজুর বললেন, আলী, আল্লাহ আমাকে আদেশ করেছেন, কাফেরদের নির্যাতনে আমি আর থাকতে পারছি না, আল্লাহর হুকুমে আমি চললাম মদিনার দিকে। ও আলী, এই নাও তুমি আমার চাদরটা মুড়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী চাদর নিয়ে সুমুখ খেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা মুড়ে দিয়ে আমি শুয়ে থাকবো। সকালবেলায় এই ঘরের ভিতরে কাফেররা প্রবেশ করবে, আমি আলীকে মুহাম্মদ মনে করে ওদের তলোয়ার থেকে টুকরা টুকরা করে দুনিয়ার জমিন থেকে আমাকে বিদায় করে দেবে। আমার মনের ভিতরে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। আমি আলীর মনের ভিতরে এটাই সান্ত্বনা আসবে, আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছে। আমার ভাইরা, এইবার আবার আলীকে আল্লাহ রাসূল ডাকলেন, ও আলী, তুমি তোমার ডান হাতটাকে একটু আগিয়ে দাও। সহিহ হাদিস এসেছে, হযরতে আলী তার ডান হাতটাকে রাসূলুল্লাহর দিক আগায় দিলেন, কান লাগান। আগায় দেওয়ার পর বলে, ও আলী শোনো, এই তোমার কাছে আমি কিছু আমানত রেখে গেলাম। আলী রে, এই আমানতগুলো মক্কার লোকরা আমার কাছে রেখেছিল। ও আলী, এই আমানতগুলো আমি হিজরতের রাত্রে তোমার কাছে দিয়ে যাচ্ছি। আলী, মক্কার লোকদের আমানত তুমি নষ্ট করো না। ও আলী, এই মক্কার লোকদের আমানত আমি রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাওয়ার পর আমানতগুলো প্রত্যেকের বাড়িতে পৌঁছাই দিয়ে আসবে, যাতে করে মক্কার লোকেরা যেন বলতে না পারে রাসূল চলে গেছে, আমাদের আমানত নিয়ে গেছে। আমার ভাইরা, কান্না কান, জালিমরা জুলুম করেছে, নবীর উপর অত্যাচার করেছে, তারপর মক্কার লোকদের আমানত ফেরত দিতে বলে নাই। আর কত মানুষ আমরা আমানত নষ্ট করি, বারে বারে হজ করি, উমরা করি, আবার কপালের ভিতরে সিঁদুর পড়ি, যায় নামাজ মিশ্রাই কোরআন তেলাওয়াত করি, আবার আলেমদের জন্য আয়না ঘর বানায়া শাস্তি তৈরি করি। এই নামাজ রোজা দিয়ে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের আমানত ফেরত না দিবা। আছে আছে। এখন আমানত আর হক নিয়ে যদি আমি আলোচনা করি, রাত আরো দুই একটা দরকার। কিসের তাহাজ্জুদ পড়েন আর কিসের যায় নামাজ আপনি বিশ্রাম। এই যে ব্যারিস্টার আরমানকে আপনি সাজা দিলেন, ছোট্ট ছোট্ট সোনামণিরা কাঁদছে, আমার আব্বু কোথায়? স্ত্রী তার স্বামী হারাইয়া কাঁদছে, স্ত্রী তার স্বামী হারাইয়া কাঁদছে, সন্তানকে মা হারিয়ে কাঁদছে, মা সন্তানকে হারিয়ে কাঁদছে। এই যে স্বামীকে কাছে না পাওয়ার বেদনা, এই যে হক নষ্ট করেছেন, সন্তানের বাবার হক নষ্ট করেছেন, বাবা তার সন্তানের হক দ্বারা নষ্ট করেছেন, আয়নাঘর বানিয়ে তাকে গুলি করেছেন, রিমান্ড দিয়েছেন, শহীদ করেছেন। এই হক যদি আল্লাহ তাআলা ধরে, কিসের আপনি 360টা 460টা মসজিদ বানান? এই মসজিদ দিয়ে কোনো কাজ আসবে না, এগুলো সব জুলুম আর অত্যাচার ছাড়া আর কিছু না। রাসূল মক্কা থেকে যায়, আমানত কার কাছে? কার কাছে? কোথায় করে হিজরত? আর হেরাও কয় কয় আমাদের মা হিজরত করেছে, আমাদের মা হিজরত করেছে। কোথায়? এই দেশ থেকে ওই দেশে মা নাকি হিজরত করছে। তাহলে আমানত কোথায়? আমাদের আমানত কোথায়? ব্যাংক থেকে লুট করে নিয়ে গেছে। আমানত কোথায়? আমানত ইতিহাস আরো কি চলবে? চলবে চলবে। এখনো কিন্তু যাই নাই, কোথায় যাচ্ছে আলোচনা একটু লক্ষ্য করেন। রাসূল যায়, আমানত কার কাছে দেয়? আলীর কাছে। আর আপনার আমানত কই? নিয়ে গেছে। আমানত কোথায়? আমানত হিজরত করছে, বুঝলাম, মানলাম, আমানত দেন। আমানত খেয়ানত করেছে। ভাইয়ের আমার কান লাগান। এইবার আল্লাহ রাসূল আলীর কাছে আমানত নিয়ে ঘর থেকে বেরোলেন। ঘর থেকে বেরিয়ে দেখেন ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল এক মুষ্টি হাতের ভিতরে বালু নিলেন, বালু নিয়ে তিনি তেলাওয়াত করলেন, ইয়াসিনাল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম মতান্তরে তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বালুর ভিতরে
ভিতরে হুজুর ফুৎকার করলেন, এরপরে বালুকণাগুলো দুই হাতে ছেড়ে দিলেন। ঘরের চতুর্দিকে যত কাফের ছিল সকলের চোখে বালি চলে গেলেন। আল্লাহ নবী ওদের মাঝখান থেকে চলে গেছেন, একটা কাফেরও দেখতে পায় নাই। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যারে মারেন কেউ তারে বাঁচাতে পারেন না, আর আল্লাহ তাআলা যাকে বাঁচান কেউ তারে মারতে পারে না। দিদি ভাইরা কান লাগান। এইবার রাসূল চলে গেলেন ঘর থেকে বেরিয়ে, মক্কা থেকে একটু দূরে ওই মিসফালারের মাথার ওই দিকে, অর্থাৎ মক্কা থেকে 500 গজ দূরে গিয়ে মক্কার দিক তাকায়া তাকায়া রাসূল কান্দেন আর বলেন, ও খানায় কাবারে, আমার বড় ইচ্ছা ছিল তোর খেদমত করব। কাবা গো, আমার বড় ইচ্ছা ছিল তোর খেদমত করব। ও কাবা, ইচ্ছা ছিল তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমার থাকতে দিল না। ও খানায় কাবারে, আমার উপরে কত জুলুম আমারে করেছে। ওরা বলছে এটা কেমন রাসূল, এটা বাজারে যায় খাবার খাদ্য খায়, আমার তায়েফের ময়দানে মেরেছে। আমি আমার পিতৃভূমি মাতৃভূমি ছেড়ে কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে আমি চলছি ওই মদিনার দিকে। খানায় কাবা, আমার বড় ইচ্ছা ছিল তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানরা তোর কাছে আমার থাকতে দিল না রে খানায় কাবা। আমার বড় মায়া লাগে, আমার বড় কষ্ট লাগে পিতৃভূমি মাতৃভূমি ছাড়তে। খানায় কাবা, আমার বড় ইচ্ছা হয় তোর কাছে থাকি, তোর খেদমত করবি, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানরা তোর কাছে আমার থাকতে দিল না। নবী খানায় কাবার দিক তাকায় তাকায় কান্দে। আল্লাহর সাথে সাথে আজকের তেলাওয়াতকৃত সূরা কোরআন শরীফের 90 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল বালাদ। এই সূরা আল্লাহ নাযিল করে জানান, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। লা মানে না উকসিমু মানে কসম, বিহাদাল বালাদিল আমিন, হে নবী এই পবিত্র মক্কা নগরীর কসম, যেই মক্কা থেকে তুমি ছেড়ে মদিনার দিকে যাচ্ছ, আমি আল্লাহ সেই মক্কার কসম খেয়ে বললাম, আমি আল্লাহ সেই মক্কার কসম খেয়ে বললাম, নবী কান লাগান, হে নবী আমি কসম খেয়ে বলছি, তুমি এদেশের অবৈধ নাগরিক নাও, তোমার নিবন্ধন যারা বাতিল করে দিয়েছে, শোনো নবী, তোমার নিবন্ধন বাতিল নয়, তোমার নিবন্ধন যারা বাতিল করে দিয়েছে আমি আল্লাহ ঘোষণা করলাম তাদের নিবন্ধন আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। নবী ওদের নিবন্ধন বাতিল করলাম, আর তুমি দেশের বৈধ সন্তান বৈধ নাগরিক। নবী তুমি দুঃখ পেও না, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও, আমি আল্লাহ তোমাকে আবার ওই মদিনা থেকে বীরের বেশে আবার মক্কায় নিয়ে আসবো। এই ইতিহাস আমাদের সামনে, যারা আমাদের নিবন্ধন বাতিল করে দিল তাদের নিবন্ধন বাতিল হয়ে গেল, যারা আমাদেরকে অবৈধ সন্তান বলে গালি দিল, তাফসীরে মাহফিল বন্ধ করলো, আমাদের উপরে জুলুম আর অত্যাচার করলো, তারাই হলো এদেশের অবৈধ নাগরিক। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1500 বছর আগের ইতিহাস কি মিলছে? কতবার মিলছে? মিলছে মিলছে। ওরা বলছে আমাদেরকে অবৈধ নাগরিক, ওরাই এদেশের অবৈধ নাগরিক। হ্যাঁ, খাবে খাবে মিলছে, হ্যাঁ মিলছে। কান লাগান, আরো সামনে আসতেছে, আরো কি একটু বাড়বো আলোচনা হুজুর? রাত তো 12টা বেজে গেছে, আরো একটু বাড়বো কি? হ্যাঁ বাড়বো। আসেন কান লাগান। রাসূল গেলেন মক্কা থেকে, আবার হিজরত করে মদিনায় গেলেন, মদিনা থেকে রাসূল এলেন কোথায়? আবার মক্কা এলেন। এই যে আজকে হাফেজ সাহেব, প্রথম হাফেজ সাহেব যে তেলাওয়াত করলো সোনালী আয়াতখানা সূরা বনী ইসরাঈল থেকে, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত আল্লাহ নাযিল করলেন, নবী সত্য যখন আসবে মিথ্যা বিলুপ্ত হবে, আর মিথ্যা তো ধ্বংসই হবে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে নবী, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য বিজয়, ওরাইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজান ফাওজান, দলে দলে লোকেরা ইসলামের সুশীতল ছায়াতলে আসবে। কথা বলেন, ইসলামের সুশীতল ছায়াতলে আসবে। লক্ষ্য করেন, ওরাইতান নাস, মানুষকে দেখবেন দলে দলে, আফওয়াজান ফাওজান, ইসলামের সুশীতলে ছায়াতলে ঢুকবে। দেশ স্বাধীন হওয়ার পরে যে কত মানুষ কত দলের ছিল, কত দলের যে ছিল, এখন ওই দলের কেউ নেই। সবাই ওই যে আফওয়াজান ফাওজান, আফওয়াজান ফাওজান, তার মানে দলে দলে ঢুকছে।
তবে আমরা প্রতিবাদ করব না। এই শেষ আয়াত, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখন আমরা আল্লাহর প্রশংসা করছি। তোমরা যেমন জুলুম করছো আমরা জুলুম করব না, তোমরা প্রতিবাদ করছো আমরা প্রতিবাদ করব না। এই ইতিহাস এখন বুখারী থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল ফতে মক্কা হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহ যখন সোনালী আয়াত নাযিল করলেন সূরা নসর, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত কুল জাআল হক, আয়াত নাযিল হওয়ার পর রাসূল চলে গেলেন কাবায়ে হাতিমের সামনে, মাকাম ইব্রাহিম থেকে অপোজিটে কাবায়ে হাতিম, এখানে দাঁড়ায় গেলেন। রাসূল দাঁড়ায় বলেন, ও মক্কাবাসী, দেখেন রাসূলের ভাষণ বুখারীতে লেখা হয়েছে, ও মক্কাবাসী, মক্কাবাসী, আজকে আমি রাসূল ফতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন, আমি রাসূল কারো প্রতি জুলুম করব না। তোমরা যে অন্যায় করেছো, অপরাধ করেছো, আমাকে জেলবন্দি করছো, হত্যা করার জন্য ঘরটাকে ঘেরাও করছো, দেশ থেকে তাড়াই দিছো, আজকে ফতে মক্কা, শোনো মক্কাবাসী, আমি আজ তোমাদের সাথে কোনো প্রতিবাদ করব না। আমি মায়ার নবী, দয়ার নবী, ও মক্কাবাসী, ও কাফের, তোমাদেরকে আমি আল্লাহ রাসূল সবাইকে মাফ করে দিলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। রাসূল কি করছে? তাহলে আমরা সেই নবীর উম্মত, আমরাও মাফ করে কথা কান, আমরাও সেই নবীর উম্মত, মাফ করে দিছি। কিন্তু মাফ করে দিয়েছি, বলেন মাফ করে দিয়েছি, কিন্তু বলেন মাফ করে দিয়েছি, কিন্তু মাফ করে দিয়েছি, কিন্তু আল্লাহ রাসূল ফতে মক্কার দিন সবাইকে মাফ করে দিলে, নারী আর পুরুষ মিলে 14 জনকে আল্লাহ রাসূল ক্ষমা করতে পারে নাই। আর বলছেন এদেরকে তোমরা যদি দেখো কাবার গিলাফ ধরে ঝুলে আছে, যেখানে পাবে সেখানে হত্যা করবে। আমরাও সবাইকে মাফ করে দিলে কিছু জালেমকে আমরা ক্ষমা করতে পারি না। কষ্ট হচ্ছে? ইতিহাস, ইতিহাস আমি সূরা বালাত কেন আজকে আলোচনা করলাম, রাসূল কেন ক্ষমা করলেন, এখন কি এটা শুনতে চান না? আজকে আলোচনার মূল টপিক থাকবে প্রতিবাদ নয় ক্ষমা করে দেওয়া, প্রতিবাদ নয় ক্ষমা করে দেওয়া, প্রতিবাদ নয় ক্ষমা করে দেওয়া। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। ও আমার দিনী ভাইয়েরা, প্রথমে বলেছিলাম মক্কাতে কয়টা দল রহমত আসছে? দুইটা, একটা কোরআন আর একটা কি নবী, মায়ার নবী। সবাইকে ক্ষমা করলে কয়জনকে করে নাই? কত, কয়জন? নারী আর পুরুষ মিলে 14 জনকে আল্লাহ রাসূল ক্ষমা করেন নাই। বলছেন কাবার গিলাফ ধরে দেখো ঝুলে আছে, সেখানে তোমরা হত্যা করবে। এর ভিতরে ওহাসির ছিল একজন, অহাসি ছিল একজন, আল্লাহ রাসূল ক্ষমা করে নাই। কেন ক্ষমা করেন নাই? এই আলোচনা করতে গেলে আরো অনেক সময় দরকার। আসুন, রাসূল ক্ষমা করলেন কেন, এইবার আমরাও এদেরকে ক্ষমা করব কেন, প্রতিবাদ নয় ক্ষমা করে কেন আমরা দেব, এই হাদিস শোনাচ্ছি সূরা নাহল থেকে। এখন আমি আপনাদেরকে দলিল দিচ্ছি কোরআন থেকে, সূরা নাহল থেকে আমি আপনাদেরকে দলিল দিচ্ছি। রাসূল ক্ষমা করলেন কেন, রাসূল ক্ষমা করলেন কেন, এত জুলুম করার পরও রাসূল ক্ষমা করলেন কেন, এই যে কোরআনের দলিল দিচ্ছি। সম্মানিত দিনী ভাইয়ের আমার, ফতে মক্কার দিন আল্লাহ রাসূল সবাইকে কেন ক্ষমা করে দিলেন? কান লাগান আমার বন্ধুগণ। আল্লাহ রাসূল ওই কাবার হাতিমের সামনে দাঁড়ায় বললেন, ও মক্কাবাসী, কেন তোমাদেরকে ক্ষমা করছি? আল্লাহ রাসূল কেন ক্ষমা করলেন? উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল চলে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল যুদ্ধে অংশগ্রহণ করলেন। কাফেররা উহুদের যুদ্ধে 17 জন সাহাবীকে হত্যা করলো। সূরা তাওবা থেকে দলিল দিচ্ছি, বুখারী মুসলিমের দলিল। আল্লাহ রাসূলের 70 জন সাহাবীকে কাফেররা হত্যা করে ফেলেছেন, শহীদ করে ফেলেছেন। এত কষ্ট নবীজি পেয়েছেন, এর ভিতরে নবীজির একজন চাচাকে ওরা শহীদ করে দিয়েছেন। আল্লাহ নবীর কাছে যখন খবর এলো, আর কেঁদে কেঁদে বললেন, শোনো ও উহুদবাসী, আমার বাবার আদর আমি তেমন পাই নাই, ভালোবাসা আছে না আমি তেমন পাই নাই। আমার চাচা আমার বড় আদর করে লালন পালন করেছে, আমার জন্য বড় কষ্ট করেছে। আমি আমার পিতার আদর না পেলে আমি আমার এই চাচার কাছ থেকে আদর ভালোবাসা পেয়েছি। এই চাচাকে হত্যা করেছে আমার 70 জন সাহাবী করা হত্যা করেছে উহুদের যুদ্ধে। ও সাহাবীরা, তোমরা কোথায়? আমি আল্লাহ রাসূলের সামনে তোমরা সবার হাতে হাত রাখো, বায়াত গ্রহণ করো, আর তোমরা দ্বিতীয় অঙ্গীকার গ্রহণ করো। 70 জন সাহাবীর স্তরে, 70 জন সাহাবীর জায়গায় আমি আল্লাহ রাসূল 70 জন কাফেরকে হত্যা না করে আমি মদিনার বাড়িতে যাব না। 70 জন কাফেরকে হত্যা না করে আমি রাসূল মদিনার বাড়িতে যাব না। আল্লাহ রাসূল দ্বিতীয় অঙ্গীকার নিয়ে ওই উহুদের ময়দানে দাঁড়ায় আছেন। 70 জন কাফেরকে তিনি হত্যা করবেন। দেখেন কান লাগান, আল্লাহর সাথে সাথে সূরা নাহল থেকে আয়াতগুলো নাযিল করে দিলেন।
وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون الله تعالى আয়াত নাযিল করলেন وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به। হে নবী, তুমি অঙ্গীকার করেছো, ওয়াদা করেছো 70 জন কাফেরকে হত্যা করবে। নবী তুমি হত্যা করো, নবী তুমি হত্যা করো 70 জন কাফেরকে, নবী তুমি হত্যা করো 70 জন কাফেরকে। আমি আল্লাহর কোনো নিষেধ নাই, তবে নবী হত্যা করবা। লক্ষ্য রাখবা, ওরা যেমন তোমার হাত কেটেছে তেমনি তুমি হাত কাটবা। ওরা যেমন তোমার সাহাবীদের নাক কাটছে তুমি নাক কাটবা। ওরা যেমন কান কেটেছে ও নবী তুমি তেমন করে কান কাটবে। তবে নবী এর থেকে যেন বেশি না হয়ে যায়। ওরা যতটুকুন প্রতিশোধ নিয়েছে তুমি ততটুকুন প্রতিশোধ নাও, এর থেকে যেন বেশি না হয়ে যায়। তবে নবীজি অসবির ওয়া মা সাবারুকা ইল্লা বিল্লাহ, তুমি যদি আল্লাহ তাআলার উপরে সবর করো, নবী তুমি যদি আল্লাহর উপরে সবর করো, ও নবী তুমি যদি আল্লাহর উপরে সবর করো, এটা তোমার জন্য বড় কল্যাণকার হবে। আল্লাহ রাসূলের মনোভাব তখন চেঞ্জ করে ফেললেন। আল্লাহ রাসূল হুদের যুদ্ধের দিন দাঁড়ায় বললেন, শোনো, ওরা আজকে যে প্রতিশোধ আমাদের উপরে করেছে, জুলুম করেছে, আমরা সেই প্রতিশোধ নেব না, জুলুম করে দেব না। আমি মায়ার নবী ওদেরকে ক্ষমা করে দিলাম, আমি মায়ার নবী ওদেরকে ক্ষমা করে দিলাম। এইবার কান লাগান, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল উহুদের ময়দানে কেন ক্ষমা করলেন? কাফেরদেরকে 70 জনকে হত্যা করার কথা ছিল, কেন ক্ষমা করে দিলেন? ফতে মক্কার দিন, বিজয়ের দিন আল্লাহ রাসূল কেন ক্ষমা করে দিলেন? বুখারীর হাদিস। আল্লাহ নবী বললেন, ও কাফেররা শোনো, ও আমার সাহাবীরা শোনো, আজকে কেন আমি ক্ষমা করে দিলাম? আমার পূর্বে একজন নবী ছিল, যার নাম ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের একজন পুত্র ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ এত সুন্দর ছিল, ইউসুফকে হযরত ইয়াকুব বেশি আদর করতেন। ইউসুফ যখন স্বপ্নে দেখলেন, স্বপ্নের কথা যখন ভাইদের কাছে বলে দিলেন, ভাইরা মিলে ইউসুফের হাত পাও বেঁধে আয়না ঘরের ভিতরে রাখলেন। এই কান লাগান, আয়না ঘরের ভিতরে রাখলেন। তাফসীরে মাঝারি কুরতুবীতে এসেছেন, ওই আয়না ঘরের গভীরতা ছিল 120 হাত লম্বা। ওই জালেম সরকারের আয়না ঘর বানায় নাই, 1500 বছর না বহুত পূর্বে ইউসুফের জন্য যারা আয়না ঘর বানাইছিল ওরা ছিল জালেম। আর মুসলমানকে যারা বিগত দিনে শাস্তি দিয়েছে ওরাও জালেম। ইউসুফের আয়নাঘরে হাত পাও বেঁধে ফেলে দিয়েছে। আয়নাঘর মানে অন্ধকার কূপ। কি কূপ? অন্ধকার। কি কয় না, কি কূপ? তাফসীরে এসেছে কয় হাত কূপটা গভীরতা? 120 হাত। এই আয়নাঘরে কেন ফেলাইছেন? ক্ষমতার লোভ, চেয়ারের লোভ। আব্বা ভালো আছে, আব্বা ওরে আদর করে। এদিকে আমি আলোচনা করতে চাচ্ছি না, ওদের আলোচনা একটু আগে দেখলাম আমার বাবার ভিতরে একজনে সিলেটের কমলগঞ্জ আমাকে দিয়েছে বর্তমান সময়ের আলোকে সূরা ইউসুফের তাফসীর করবেন, এই যে নেটে দিয়ে দিচ্ছে। অর্থাৎ এটা জানুয়ারি মাসের 19 তারিখ কমলগঞ্জ সিলেটে। এই আলোচনা যদি করি এরা আরেকদিন শুনুন ইনশাআল্লাহ। জালিমের হাত পা বাঁধলেন শুধু ক্ষমতার লোভ। ইউসুফরে বেশি আদর করতেন। ইউসুফ স্বপ্নে দেখছেন, তার মানে ইউসুফ নবী হবে। 10 ভাই নবী হতে দেবে না, সেই জন্য হাত পাও বেঁধে কূপের ভিতরে ফেলছে। এটা ছিল মূল কারণ। অভিনয় করে কি আসছে? কান লাগান, ইউসুফ আলাইহিস সালামকে ফাঁকি দিয়ে নিয়ে গেছে ইয়াকুবের কাছ থেকে। আসছে ওয়াজাউ আবাহুম ইশাআই ইয়াবকুন, অভিনয় করে কাঁদতে কাঁদতে আসছে সন্ধ্যার সময়। একটা বকরি জবাই করে জামার ভিতরে রক্ত লাগাইয়া, রক্ত মাখা জামাটা নিয়ে কাঁদতে কাঁদতে আসছে। ইন্দা মাতাইনা, কোরআনের তাফসীর, ইন্দা মাতাইনা, আমার ভাই ইউসুফকে আমাদের মালের কাছে রেখে গেছি, বাঘ একটা এসে ইউসুফকে খেয়ে ফেলছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম জামাটা দেখলেন, জামার ভিতরে কোথাও কাটা নাই, ছিঁড়া নাই, বাঘের নখের কোনো একটা আসার নাই, শুধু রক্ত মাখা। ইয়াকুব আলাইহিস সালাম সেদিন বলছেন, তাফসীর কুরতুবীতে আসছেন, বাঘ এত বড় শিকারী আমার ছেলের জামা খুললে তারপর খেয়েছে। অপরাধীরা যত অপরাধ করুক না কেন মনের অজান্তে ভুল হয়ে কথা বলেন, মনের অজান্তে ভুল হয়ে যায়। ইয়াকুব আলাইহিস সালাম বললেন,
ফাসাবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআন ওয়ালা মা তাসিফুন। আমি আমার আল্লাহর উপরে সবর করলাম, দেখা যাক কি হয়। আমার আল্লাহ চাইলে আমার ইউসুফকে আবার আমার কোলে ফিরিয়ে দিতে পারে। পারে কি পারে না? সেই ক্ষমতা কি আল্লাহর আছে? অবশ্যই আছে আছে। অবশ্যই ফিরাই দেয় নাই? দিছে। কথা ফিরাই দেয় নাই? ওদিকের আলোচনা না, শুধু বুঝাবার জন্য বলছি। আল্লাহ রাসূল কেন ফাতে মক্কার দিন ওই সূরা বালাদ দেশ নামক সূরায় আল্লাহ রাসূল কেন ক্ষমা করে দিলেন, উহুদের যুদ্ধে কেন রাসূল ক্ষমা করে দিলেন, এইটি মূলত আলোচনা, সামনে দিকে বুঝাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ক্ষমা করলেন? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার রব চাইলে আমার ছেলেকে আমার কাছে আবার ফিরিয়ে দিতে পারি। তাহলে অন্ধ কুপুরের ভিতরে হাত পাও বেঁধে কেন ফেললেন? ক্ষমতার লোভ, ওরা ক্ষমতায় বসবে। কিন্তু ওরা জানতো না এটা মরণকূপ না ইউসুফের জন্য। এদিক দিয়ে মরণকূপ, আর অন্য দেশে হলো অর্থমন্ত্রী হওয়ার সুযোগ। রাখে আল্লাহ, কথা বলে রাখে আল্লাহ, মারে কে? আরেকজন তুলে নিয়ে গেল। তাকে তুলে নিয়ে গেল, বিক্রি হলো। অনেক বড় ইতিহাস, সব কোরআনের আয়াত। বাস অর্থমন্ত্রী হলেন, কিনাম দেশে দুর্ভিক্ষ লাগলো, কিনাম থেকে লোক গেল খাবার খাদ্য আনতে। এক পর্যায়ে পরিচয় হয়ে গেল, ওরা চিনতে পারলেন যে এই তোমার সেই ভাইগণ। ইউসুফ চিনতে পারছি, আমার সেই ভাইগণ। তারা প্রশ্ন করলেন, তুমি কি ইউসুফ? কলা আনা ইউসুফ, হ্যাঁ আমি ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম সাথে অর্থমন্ত্রী চাইলে এখন সবাই ধরে জেলে বন্দি করতে। আমরা হইলে তা করতাম। আমরা হইলে কি ক্ষমতা পাইলে কত ক্ষমতার ব্যবহার করছি। কই ক্ষমতা? আটকাও, মারো, ধরো। ক্ষমতা চাইলে চুপ করতে পারতেন। 10 ভাই কান ঘষাঘষি করছেন। খাদ্য নেতার খাদ্য তো দূরের কথা, পিঠের চামড়াও থাকবে না। খাদ্য নিতে আসছো, খাদ্য তো দূরের কথা, পিঠের চামড়াও থাকবে না। কিরান দেশে যাবো আব্বার কাছে, পারবা না। ইউসুফ আলাইহিস সালাম কি বলে? ভাইদের অবস্থা বুঝতে পারছেন। অপরাধীদের চিহ্ন আলাদা থাকে চোরের মনে। কথা কেন? চোরের মনে পুলিশ। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। আজকে তোমাদের প্রতি কোনো ক্ষোভ নাই। ভাইরা শোনো, তোমরা যে জুলুম আমার উপরে করেছো, অত্যাচার করেছো, তোমাদের প্রতি আমার ক্ষোভ নাই। আমি ইউসুফ আলাইহিস সালাম তোমাদেরকে মাফ করে দিলাম। ইউসুফের উপরে জুলুম করার পর ইউসুফ যেমন 10 ভাইকে ক্ষমা করে দিলেন, আল্লাহ নবী উহুদের ময়দানে দাঁড়ায় বললেন, আমার ভাই তো ইউসুফ। ফাতে মক্কার দিন আল্লাহ রাসূল মক্কার সামনে দাঁড়ায় বললেন, আমার ভাই তো ইউসুফ। ইউসুফের উপরে এত জুলুম করা হয়েছে, শুধু এক জায়গায় জুলুম না, নারীরা তার উপরে জুলুম করেছে। কত জুলুম তার উপরে হয়েছে, জেলখানায় জুলুম হয়েছে। ইউসুফ বললেন, কোন জুলুমের প্রতিবাদ আমি করব না, আমি নবী মাফ করে দিলাম। যেহেতু আমার আব্বা নবী, পরদাদা নবী, আমার বুড়া আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নবীদের স্বভাব হলো ক্ষমা করে দেওয়া। আমি ইউসুফ আলাইহিস সালাম ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী দাঁড়ায় বললেন, ও মক্কাবাসী, আমার ভাই ইউসুফ যেমন তোমাদের তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন, আমি ফাতে মক্কার দিন, উহুদের এই যুদ্ধের দিন, আমি আল্লাহ রাসূল মক্কাবাসী মদিনাবাসী তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের উচিত প্রতিবাদ না ক্ষমা করে দেওয়া? কতক্ষণ প্রতিবাদ না ক্ষমা করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। তবে যারা অপরাধী কান খাড়া করে শুনে নেন, তাওবা করেন, নাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবেন? ঠিক। উপস্থিতি কান লাগান। তাহলে আজকের আলোচনা থেকে বালাত মানে দেশ, কোন দেশে সূরাটা নাযিল করলেন? রাসূলের যখন নাগরিকত্ব বাতিল করে দিল, অবৈধ নাগরিক বললেন, আল্লাহ সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিয়ে আল্লাহ রাসূলকে বিজয় দান করছেন। সুতরাং আমাদের কত কষ্ট, জুলুম, অত্যাচার, আমাদের দিন কেটেছে, জীবন কেটেছে, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা প্রথম প্রশংসা, ফাসাব্বি বিহামদি রাব্বিকা আস্তাগফির, পাশাপাশি ইন্নাহু কানা তাওয়াবা। যারা এখানে উপস্থিত হয়েছি, এই তাওবার ব্যাখ্যা মানি, যত জীবনে গুনাহ করেছি, অপরাধ করেছি, আজকের মনাদের তাওবা করব, বলি ইনশাআল্লাহ। কথা বলে ইনশাআল্লাহ। আল্লাহ উপস্থিতি 12:30 যাতে শেষ হতে প্রায় 12:30 বেজে গেছে, আর টানতে পারছি না, বুকে ব্যথা করে। সেই কোথায় চট্টগ্রাম, আর কোথায় সেই সিরাজগঞ্জ। আমার মনে চায় আরো 2 ঘন্টা বক্তৃতা করি, আপনারা শুনবেন না? হ্যাঁ, আপনারা শুনবেন না, কিন্তু আমার তো শাস্তি কুলাচ্ছে না। আলহামদুলিল্লাহ, ধারাবাহিক যতটুকু কথা বলেছি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো। কতক্ষণ কেমন লেগেছে? তাহলে মোনাজাত না করে কেউ যাবেন না, বলি ইনশাআল্লাহ। আবার যদি কোনোদিন সুযোগ হয় আবার শোনাবো ইনশাআল্লাহ।
লাস্ট মেসেজ, এখনই দোয়া করবো। গ্রামবাসী অনেকে সহযোগিতা করছেন, ময়মুরের বিপিতা মাতা সকলকে জন্য আমরা দোয়া করবো। দোয়া করে আমরা কেউ যাব না। অনেকেই নিয়ত করছেন প্রধান বক্তার হাতে এই মাদ্রাসার জন্য বা দান করবেন। যদি কোনো ভাই থাকে একটু তাড়াতাড়ি দিয়ে যান। এমন কোনো ভাই আছেন একটু হাত দাগান দিয়ে যান তাড়াতাড়ি, যে হুজুর আমি মাদ্রাসার জন্য দিয়ে দেবো। আসেন কোনো ভাই? এই আমরা কেউ উঠবো না, একটা মানুষ উঠবেন না।